হ্যালো গাইস, কেমন আছে সবাই? নিয়ে আসলাম তোমার চোখে ভালোবাসার গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। বৃষ্টি থেমে গেছে, আকাশের ফাঁকে ফাঁকে রোদ উকি দিচ্ছে। মুনিয়া আর আরিফ হাতে হাত ধরে হাঁটছে সেই পরিচিত ক্যাম্পাস পথে, যেখানে একদিন ভালোবাসা শুরু হয়েছিল। আজ সেখানে তারা নতুন করে বাঁচার অঙ্গীকার করছে। তুমি জানো, আমি প্রতিদিন চুপি চুপি তোমার জন্য চা রেখে যেতাম লাইব্রেরির টেবিলে। আমি ভাবতাম ওগুলো কেউ ভুলে রেখে গেছে। না, আমি রেখে যেতাম। ভাবতাম যদি তুমি ফিরে আসো, যেন বুঝো কেউ অপেক্ষা করছিল। মনিয়ার চোখে জল চলে আসে। তারা বসে পুরনো সেই বেঞ্চে। আকাশে তখনও হালকা মেঘ, তবে ভেতরে সূর্যের আলো ফুটে উঠছে। দিনগুলো বদলাতে শুরু করে। একসাথে ক্লাসে যাওয়া, ক্যাফেটেরিয়ার কর্নারে চুপচাপ বসে থাকা। আর একদিন মনিয়া আরিফকে একটা ছোট ডায়েরি দেয়, মলাটে লেখা, ভালোবাসা মানে শুধু অপেক্ষা নয়, ভালোবাসা মানে একসাথে পথ চলা। ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল আরিফের অপেক্ষার গল্প। মুনিয়া জেনেছিল সব কিছু, চুপি চুপি ভালোবাসার গভীরতা। মুনিয়া, যদি কখনো আবার হারিয়ে যাও, তাহলে আমায় খুঁজে নিও, কারণ এবার আমি তোমাকে হারাতে চাই না। মুনিয়ার আরিফ চুপ করে থাকে। তার চোখে তখন প্রশান্তি। সে জানে এবার ভালোবাসা ফিরেছে, আর এবার সেটা থেকে যাবে। কিছু বছর পর ক্যাম্পাসে সেই বেঞ্চটা এখনো আছে, তবে আজ সেখানে খোদাই করা আরিফ লাভস মুনিয়া। প্রতি বর্ষায় তারা আসে, একসাথে বসে বৃষ্টিতে ভিজে যায়। ওই দুজন তো বৃষ্টির প্রেমিক। তুমি যদি কখনো কষ্ট পাও আমাকে বলো, আমি থাকবো তোমার পাশে প্রতিবার। আমি আর একা নই আরিফ, তুমি আছো বলেই আবার বাঁচতে শিখেছি। তারা থামে সেই পুরনো লাইব্রেরির কর্নারে। আরিফ এক টুকরো কাগজ তুলে দেয়, তাতে লেখা, তোমার চোখে আমি যা দেখি তা কোনো কবিতাই নেই। ভালোবাসা শুধু তোমাকে পাওয়ার নয়, ভালোবাসা তোমার পাশে থেকে হারিয়ে যাওয়াটাও ভালোবাসা। যদি কখনো হারাও, আমি খুঁজে নেব, কারণ তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে। মুনিয়া চোখে জল নিয়ে আরিফকে জড়িয়ে ধরে। আরিফ যেন সেই আলিঙ্গনে পেয়ে যায় তার পৃথিবী। চারপাশে নীরবতা, কেবল বাতাসে ভেসে বেড়ায় ভালোবাসা ফিরে এসেছে। জানো, আগে আমি ভালোবাসা মানে বুঝতাম মুখে মুখে বলা। এখন বুঝি ভালোবাসা মানে পাশে থাকা, নীরবে, প্রতিদিন। তুমি পাশে থাকলেই শব্দের দরকার হয় না, তোমার নিঃশ্বাসেই আমি শান্তি খুঁজে পাই। তোমার চোখে আমি আমার আগামীটা দেখি। তুমি না থাকলে আমার আগামীটাই ফাঁকা রয়ে যেত আরিফ। ভাবি, যদি একদিন সত্যি আমাদের সেই ছোট্ট বাড়িটা হয়, একটা কাঠের জানালা, বৃষ্টির দিনে জানালায় টুপটাপ শব্দ, আর তুমি পাশে এক কাপ চা হাতে। আর আমি পাশে বসে তোমার দিকে তাকিয়ে থাকবো, হঠাৎ বলবো, চোখ সরাও না, আমি লজ্জা পাই। সেই পুরনো ক্যাম্পাসের বেঞ্চে বসে থাকা দুজন মানুষ আজ ভবিষ্যতের ছবি আঁকছে। ভালোবাসা ফিরে এসেছে, আর তারা এবার তাকে ধরে রাখতে চায় চিরদিনের জন্য। মুনিয়া, জানো, আমি সবসময় ভয় পেতাম তোমায় হারানোর, কিন্তু আজ আমি জানি তুমি হারাবে না। আর তুমি এবার থাকতে চাও, তাই না? আমি থাকতে চাই আরিফ, প্রতিটি সকাল তোমার পাশে জেগে উঠতে চাই, তোমার ক্লান্তি শুনতে চাই, তোমার গল্পে হারিয়ে যেতে চাই। পেছনে বিশ্ববিদ্যালয়ের ঘড়ি টাওয়ারে সময় থেমে নেই, কিন্তু সেই মুহূর্তে যেন সময়টা শুধুই তাদের জন্য থেমে আছে। এইটা রাখো, আমার শেষ চিঠি নয়, বরং তোমার সঙ্গে শুরু হওয়া প্রতিটি দিনের প্রতিশ্রুতি। ভালোবাসা মানে শুধু কবিতা লেখা নয়, ভালোবাসা মানে প্রতিদিন একই চোখে নতুন করে তোমায় দেখা। যদি কোনোদিন পথ হারাও, আমি খুঁজে নেব, কারণ তুমি হারাতে আসোনি, তুমি ফিরতে চেয়েছিলে। সেই রাতে আকাশে তারা ছিল না, কিন্তু ওদের চোখে এক আলোর ঝিলিক ছিল। তারা হাঁটছিল পাশাপাশি ভিজে ক্যাম্পাসের পেছনের গাছ পথ ধরে। বৃষ্টির শেষ ফোঁটা তখন গাছের পাতায় ঝুলেছিল, আর বাতাসে ভেসে আসছিল শুধু একটাই শব্দ, ভালোবাসা আবার ফিরে এসেছে। তবে মাঝে মাঝে বলবে না ভালোবাসি মুনিয়া? প্রতিদিন বলবো, তুমি চাইলে চায়ের কাপে বুদবুদ তুলে লিখে দেব, ভালোবাসি। রাত গভীর হয়, কিন্তু একটা আলো জ্বলতে থাকে সেই ছোট্ট বাসার জানালায়।
সেই আলোয় দেখা যায় দুজন মানুষ পাশে বসে, এক কাপ চা আর এক চিরন্তন সম্পর্ক। যদি কোনোদিন হারিয়ে যায় আবার, তাহলে ঠিক আগের মতোই খুঁজে নেব, কারণ আমি জানি তুমি হারাও না, তুমি অপেক্ষা করো। ভালোবাসা সব সময় জোরে আসে না, অনেক সময় সে চুপচাপ আসে। চায়ের কাপে, বৃষ্টির ফোঁটায়, বা দুজন মানুষের চোখে চোখ রাখ। আচ্ছা, তুমি কি জানো বৃষ্টি আমার খুব পছন্দ, কারণ এর প্রতিটা ফোঁটা আমাকে তোমার চোখের দিকে তাকানোর কারণ দেয়। তুমি জানো মুনিয়া, তোমার কথা শুনলেই মনে হয় জীবনটা গল্পের মতো হতে পারে। তোমাকে পাশে পেলে বাকি সব পাতাগুলো আমি নিজেই লিখে ফেলতে পারি। ভালোবাসা মানে শুধু বলা নয়, ভালোবাসা মানে বোঝা। আর সবচেয়ে গভীর ভালোবাসা সবচেয়ে নীরব হয়। আমার কাছে একটাই চাওয়া, তুমি যেন সবসময় এমন করে চুপ করে পাশে বসে থাকো। তখনই মনে হয় আমি কোনো স্বপ্নে আছি। আর আমি চাই যে তুমি কখনো জেগে না ওঠো, এই স্বপ্নটাই হোক আমাদের সত্যি।